আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর আগের মতোই সেই সরকারের প্রধান হচ্ছেন সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তবে এ নিয়ে আপিলকারী আইনজীবীদের মত, সংসদ চাইলে এর গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনতে পারবে। দুপুরে এ ব্যবস্থা পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এসব কথা জানান তারা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর এর অধীনে হয়েছিল ৩টি নির্বাচন। তবে প্রায় এক যুগ আগে এই সংশোধনী বাতিল করে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এরপর দলীয় সরকারের অধীনে হওয়ায় ৩টি নির্বাচন নিয়েই ছিল বিতর্ক। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে আবেদন নিয়ে আদালতে যায় বিএনপি, জামায়াত সহ ৫টি পক্ষ। আপিল শুনানির পর ২০ নভেম্বর আসে এই ব্যবস্থা পুনর্বহালের রায়। সেটিরই পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। আদালত এই রায়ের মাধ্যমে সর্বসম্মতভাবে যে বিচারপতি এবিএম খায়রুল হকের যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়টি আসলে সেটি বাতিল করে দিয়েছেন সম্পূর্ণভাবে। এই জাজমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীতে যে ফরম্যাটে ছিল এই ফরম্যাটে এটা পুনরুজ্জীবিত হলো। শুধু এতটুকু বলেছেন যে পুনরুজ্জীবিত হলেও এটা অটোমেটিক অপারেশন হবে না। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে আগের মতোই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তবে সংসদ চাইলে এর গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনতে পারে বলেও মত দিয়েছেন আইনজীবীরা। আদালত এটাকে পুনরুজ্জীবন করেছেন, একথা ঠিক। কি হিসেবে পুনরুজ্জীবন করেছেন? অতীতে যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে। এই ফরম্যাটের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে চান তাহলে বাকিটা নির্ভর করবে বর্তমান পার্লামেন্ট কিভাবে চিন্তা করছেন তার উপরে। যে তাহলে কি প্রধান বিচারপতিদেরকে এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয় কিনা, এরকম একটা আশঙ্কা থেকে আমরা অনেকেই বলেছিলাম সেই অংশটুকু তো সংসদ, স্বাধীন সংসদ সেই বিষয়টুকু বিবেচনা নিতে পারে। আপিলকারী আইনজীবীরা আরও বলছেন, এ রায়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যা ভবিষ্যতের জন্য মাইলফলক। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।